কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এই মেডিসিনটা মাত্র 2-1 ফোঁটা খেলে আশা করি দ্রুত পায়খানা ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। প্রিয় বন্ধুরা, দীর্ঘ ব্যস্ততার ফলে দীর্ঘদিন ধরে ভিডিও করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে একটু সময় রয়েছে, আজকে একটা ভিডিও করি। তো চিন্তা করলাম যে কি বিষয় নিয়ে কথা বলা যায়। তো ভাবতে ভাবতে মনের মধ্যে একটা ভাব উদয় হলো যে কোষ্ঠকাঠিন্য নিয়ে কথা বলি। কারণ প্রায় পেশেন্ট এসে বলে যে আমার কোষ্ঠকাঠিন্য, গরমকালেতে কোষ্ঠকাঠিন্য হয়, কিন্তু শীতকালে এত কোষ্ঠকাঠিন্য যে পায়খানা ভালোভাবে ক্লিয়ার হয় না। তো আজকে কোষ্ঠকাঠিন্য একবারেই ক্লিয়ার হবে এবং কি শেষে যে মেডিসিনটা নিয়ে কথা বলবো, সেই মেডিসিনটা আপনারা কিভাবে গ্রহণ করবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো আছেন। তো আসলে হোমিওপ্যাথিকের চিকিৎসা আমি দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছি। হোমিওপ্যাথিকের চিকিৎসাটা আসলে স্লোলি কাজ করলেও এটার স্থায়িত্বটা কিন্তু ব্যাপক। অনেকে কিন্তু হোমিওপ্যাথিকে অনেক পছন্দ করে, অনেকে পছন্দ করে না। এখন সবাই যে একটাই জিনিস পছন্দ করবে বিষয়টা এরকম না, এক একজনের চয়েস এক এক রকম। কেউ বলে যে আমাদের হোমিওপ্যাথিকে তেমন একটা ধরে না, কেউ বলে যে আমার হোমিওপ্যাথিক ভালো লাগে, হোমিওপ্যাথি খেতে খুব ভালো লাগে, অমুক ওষুধ ভালো লাগে না, তমুক ওষুধ ভালো লাগে না। আসলে হোমিওপ্যাথিক ওষুধ যদি গ্রহণ করা যায়, এটা এখানে বলা হয়েছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগ নয় রোগের চিকিৎসা করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, মাঝখানে একটু কথা বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য দোয়া মোবারকবাদ জানিয়ে ভিডিওতে আবার ফিরলাম। তো প্রিয় বন্ধুরা, আসলে কোষ্ঠকাঠিন্য কেন হয়ে থাকে? কোষ্ঠকাঠিন্য অনেকগুলো কারণ রয়েছে, বিশেষ করে মানসিক অস্থিরতা যাদের, তারা দেখবেন নানা ধরনের ব্যস্ততা থাকার কারণে দেখা যাচ্ছে টয়লেটে যাচ্ছে, যাওয়ার ফলে টয়লেট যদি ক্লিয়ার ভালোভাবে না হয় বা টয়লেট না হয়, তাড়াহুড়ো করে বের হয়ে যায়। বা দীর্ঘদিন ধরে বা দীর্ঘক্ষণ ধরে দেখা যাচ্ছে শুয়ে বসে থাকছে, হাঁটা চলা সেমন একটা করছে না। হ্যাঁ, এনজাইটিতে ভুগতেছে, ডিপ্রেশনে ভুগতেছে, হ্যাঁ মানসিকভাবে অস্থির, তাদেরই কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। আর বিশেষ করে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো পানি। আসলে আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি সেটাকে কিন্তু হজম করার জন্য পানি অন্যতম ভূমিকা পালন করে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে খাবার খেয়ে যাচ্ছে কিন্তু আমরা পানি খাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা হলো খাবারের নিয়ম, সেটা আমি বলে দিই। যদি আমি মুসলিম, আপনারা যারা মুসলিম তারাও পালন করবেন, যারা অন্য ধর্মী ভাইরা আছে তারা যদি ভালো লাগে পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওনার সুন্নাত তরিকা হলো পেটকে 3 ভাগ করবে। একটা হলো আপনার পানির দ্বারা, একটা হলো খাবার দ্বারা, আর একটা হলো ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে কারণ আপনি যখন কাজকর্ম করতে চাইবেন বা আপনি বিশেষ করে ইবাদত করতে চাইবেন, তখন কিন্তু সহজে ইবাদত করতে পারবেন, সহজে কাজ করতে পারবেন। এরকম খাচ্ছেন না, এলোমেলো খাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে আপনি অতিরিক্ত বেশি খাচ্ছেন, হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বদহজম হয়ে যায়, আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হয়। আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মটা বলেছেন সেই নিয়মটা যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ তাআলা আশা করি আমাদের কোষ্ঠকাঠিন্য চেয়ে বড় ধরনের জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। তো যেটা বলেছিলাম, পানি বিশেষ করে শীতকালে অতিরিক্ত পানি শোষণ হয় বাতাসের মাধ্যমে, উষ্ণতা, এই উষ্ণতার জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে মল রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে বা ভালোভাবে হজম হচ্ছে না। তাছাড়া আমরা দেখা যাচ্ছে অনেকে তাড়াহুড়া করে খাবার গ্রহণ করছি, চিবিয়ে রসালো করে খাচ্ছি না, এর কারণেও কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তাছাড়া অনেকে দেখা যাচ্ছে যে আপনার এই অতি ব্যস্ত হয়ে যায় যে কোনো জিনিস নিয়ে, তাড়াহুড়া, হ্যাঁ ডিপ্রেশনে ভোগা, নানা ধরনের বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাছাড়া আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে তারা যেমন ফাস্টফুড আইটেম জাতীয় যত খাবারগুলো রয়েছে, দেখা যাচ্ছে বার্গার খাচ্ছে বা মাংস জাতীয় খাবার খাচ্ছে, গুরুপাক জাতীয় খাবার খাচ্ছে, শক্ত জাতীয় যত খাবার আছে তারা এগুলো বেশি গ্রহণ করার ফলে তাদের কোষ্ঠকাঠিন্য হয়। তারা যদি রসালো করে সেই খাবারটা গ্রহণ করে বা পানি জাতীয় যে খাবারগুলো রয়েছে, দুধ জাতীয় যে খাবারগুলো রয়েছে, হ্যাঁ
জুস জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যদি বেশি গ্রহণ করে তাহলে তাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু সহজে পটিটা ক্লিয়ার হয়ে যায়। আসলে এই বিষয়গুলো আপনাকে নিজের লাইফে আনতে হবে, কারণ আমরা লাইফস্টাইল এলোমেলো, সকালের খাবার দুপুরের খাবার বিকালের খাবার দেখা যাচ্ছে অনেক সময় একবার রাত্রে খাচ্ছি। শরীরের বিষয় রয়েছে, শরীরের সমস্ত বিষয় কিন্তু আপনার কার্যক্ষমতা সৃষ্টিকর্তাই রব্বুল আলামিনের নিয়মতান্ত্রিক করে দিয়েছেন। আপনি সকালে খাবেন, দুপুরে খাবেন, রাত্রে খাবেন, মাঝে মধ্যে নাস্তা খেলেন, মাঝে মধ্যে পানি খেলেন, রেস্ট নিলেন, এই যে কিছু বিষয় রয়েছে এগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য কেন বড় ধরনের জটিল কোনো রোগ আপনার মধ্যে আসবে না ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, এই যে কিছু নিয়ম বলছি আপনার লাইফস্টাইল গোছানো ইনশাআল্লাহ তাআলা কোষ্ঠকাঠিন্য বড় জটিল কঠিন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কেন বলছি বারবার এগুলা? কারণ আসলে আমরা লাইফস্টাইল এতটাই করি না, কারণ আমরা অনেকে এত মোবাইল ব্যবহার করি, এত গেমস খেলি, এত নানা ধরনের জিনিস আমরা দেখি লাগাতার চলতে থাকে। আমাদের স্বাস্থ্য, আমাদের খাওয়া দাওয়া সময় মতো হচ্ছে না, টাইম টেবিল মতো হচ্ছে না, সেজন্য আমাদের নানাবিধ রোগ আমাদের শরীরে আসে। তো প্রিয় বন্ধুরা, আমি এখন যেহেতু আপনার অবশ্যই আমরা মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, পাশাপাশি আমাদের পথ্য হিসাবে কিছু ওষুধ, কিছু খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। বিশেষ করে যে মেডিসিনটা আপনার দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য ক্লিয়ার করে ভালো, সেটা হলো নাক্সভূমিকা 30। আমি বহু রোগীকে দিয়েছি, বিশেষ করে বাচ্চাদের অনেক সময় কোষ্ঠকাঠিন্য ক্লিয়ার হচ্ছে না, বা রাত্রে জাগরণ করে বাচ্চারা, বা বৃদ্ধরা রাত্রে জাগরণ হচ্ছে, বা মশলা জাতীয় খাবার খায়, অতিরিক্ত গরু পাক জাতীয় খাবার খায়, নানা ধরনের অসুবিধা রয়েছে, ঠিক মতো হাঁটাচলা করে না, কায়িক পরিশ্রম করে না, রাত্রে জাগরণ করে, তাদের জন্য যদি বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাদের জন্য কিন্তু নাক্সভূমিকা মেডিসিনটা বিশেষ করে উল্লেখযোগ্য। এই মেডিসিনটা যদি তারা, বিশেষ করে বাচ্চারা যদি সকালে সন্ধ্যার সময় 2 ফোঁটা বা 4 ফোঁটা, বা বড়রা 4 ফোঁটা 5 ফোঁটা যদি খেতে পারে, আশা করি, আমি মনে করি প্রথম দিক থেকে পায়খানা ক্লিয়ার হবে। অবশ্যই কিছু বিষয় মেনে চলতে হবে, সেটা হলো খাবারের পাশাপাশি পানি, শাকসবজি, সবুজ শাকসবজি, ফল ফলাদি শাকসবজি, এই সমস্ত খাবারগুলো বেশি গ্রহণ করতে হবে, ফাস্টফুড জাতীয় খাবারগুলো এড়িয়ে চলতে হবে। প্রিয় বন্ধুরা, আসলে আপনি চাইলেই কিন্তু এক সপ্তাহের ভিতরে আপনার যত বড় জটিল কঠিন কোষ্ঠকাঠিন্য হোক না কেন আপনি ক্লিয়ার করতে পারবেন। আর যদি আপনি না চান, আসলে হবে না। আপনার নিজে তো চেষ্টা থাকতে হবে, তাহলে না আল্লাহ তাআলা আপনাকে সেই কাজের মধ্যে বরকত দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে দীর্ঘদিন পরে ভিডিও করার পর আমার ভালো লাগছে যে আসলে আবার নতুন করে একটা ভিডিও দিলাম অনেকদিন পরে। আসলে দীর্ঘদিন ধরে ভিডিও করা হয় না, তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতা এবং নেক হায়াত দান করে। তো ভালো আছে পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।